এমন একটা সিস্টেমের কথা যা আপনার প্রোডাক্টিভিটি আর ডিসিপ্লিনকে একদম অন্য একটা লেভেলে নিয়ে যাবে। স্বাগত সবাইকে। আজকের এই এক্সপ্লেনেরে আমরা ঠিক এমন একটা সিস্টেম নিয়ে কথা বলবো যার নাম ফাজার টু সাকসেস বা সংক্ষেপে F2S। এটা শুধু গতানুগতিক টাইম ম্যানেজমেন্টের কোনো হ্যাক নয়, বরং বলতে পারেন দৈনন্দিন জীবনে জাগতিক কাজ আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো এক্সপ্লেনারে আমরা মূলত 5টা বিষয় কভার করব। আমরা দেখব F2S গ্রুপের আসল উদ্দেশ্য কি, তাদের টার্গেট 5 কনসেপ্টটা আসলে কিভাবে কাজ করে, মেম্বারদের ডেইলি রুটিন কেমন হয়, এর পেছনের কঠোর নিয়মকানুনগুলো কি এবং সবশেষে এই সিস্টেমটা কিভাবে মানুষের ব্যক্তিগত ডিসিপ্লিন ও গ্রোথ নিশ্চিত করে। তো প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর সেকশনে, F2S গ্রুপের উদ্দেশ্য। আগেই বলেছি, এটা কিন্তু কোনো সাধারণ স্টাডি গ্রুপ নয়। এই গ্রুপের মূল ফোকাসটাই হলো আপনার পড়াশোনা বা একাডেমিক ক্যারিয়ারের সাথে আপনার আধ্যাত্মিক রুটিনের একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করা। এখন আপনারা হয়তো ভাবছেন এই গ্রুপে জয়েন করার জন্য মানুষের আগ্রহ আসলে কতটুকু। স্ক্রিনের সংখ্যাটা একটু খেয়াল করুন, 170। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র 50 জনের একটা কোর গ্রুপে জায়গা পাওয়ার জন্য অন্তত 170 জন সদস্য রীতিমতো ওয়েটিং লিস্টে বসে থাকেন। বুঝতেই পারছেন নিজের রুটিনকে ট্র্যাকে আনার জন্য মানুষের ডেডিকেশন আসলে কতটা তীব্র। আর এই 50 জনের মধ্যে জায়গা করে নেওয়াটা কিন্তু মোটেই সহজ কোনো কাজ নয়। এখানে টিকে থাকতে হলে আপনাকে শুরু থেকেই নিজের একাগ্রতার প্রমাণ দিতে হবে। মেম্বারশিপ পেতে হলে আপনাকে খুব কনফিডেন্সিয়াল 3টি এন্ট্রি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আপনার প্রোফাইলে আগে স্টাডি টাইমের রেকর্ড কনসিস্টেন্ট থাকতে হবে এবং ওই যে বললাম, লিমিট একদম কড়াকড়িভাবে 50 জনের মধ্যে সীমাবদ্ধ, কোনো ছাড় নেই। চলুন এবার আমাদের দ্বিতীয় সেকশনে মুভ করা যাক, যেখানে আমরা জানব এই পুরো সিস্টেমের মূল ইঞ্জিনটা সম্পর্কে, দ্য টার্গেট 5 কনসেপ্ট। এই টার্গেট 5 বা T5 ট্রিও কনসেপ্টটা আমার কাছে দারুণ ইন্টারেস্টিং লেগেছে। এটা মূলত এমন একটা ডেইলি ফ্রেমওয়ার্ক যেখানে আপনাকে প্রতিদিন ঠিক 3টা 5-এর টার্গেট পূরণ করতে হবে। কি সেগুলো? 5 ওয়াক্ত নামাজ, 5 ঘন্টা একটানা পড়াশোনা এবং কোরআনের অন্তত 5টি আয়াত তেলাওয়াত। একদম সিম্পল, কিন্তু দুনিয়া আর আখেরাতের কাজের মধ্যে ব্যালেন্স রাখার এর চেয়ে দারুণ কোনো রুটিন হতে পারে কি? তবে এই করা রুটিনটা যেন বোরিং না হয়ে যায়, সেজন্য এখানে দারুণ একটা গ্যামিফিকেশন সিস্টেম আছে। ইয়োলপোমতা বা YPT নামের একটা অ্যাপে মেম্বারদের ভিজুয়াল রিওয়ার্ড দেওয়া হয়। যেমন ধরুন, নামাজ কমপ্লিট করলে আপনি পাবেন একটা তাসবি আইকন, কোরআন তেলাওয়াতের জন্য পাবেন বুকমার্ক আইকন, আর স্টাডি চ্যালেঞ্জ উতরে গেলে জুটবে মেডেল আইকন। এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোই কিন্তু প্রতিদিনের মোটিভেশন ধরে রাখতে জাদুর মতো কাজ করে। আচ্ছা, এবার 3 নম্বর সেকশনে আমরা দেখব ডেইলি ওয়ার্কফ্লো এবং টাস্ক, মানে মেম্বাররা প্রতিদিন আসলে কিভাবে এই চ্যালেঞ্জিং সিস্টেমের ভেতর দিয়ে যান। প্রতিদিনের কাজগুলোকে মূলত কয়েকটা ধাপে ভাগ করা হয়েছে। যদিও গোল হলো 5 ঘন্টা পড়া, কিন্তু সিস্টেমে অ্যাক্টিভ থাকতে হলে আপনাকে দিনে মিনিমাম 3 ঘন্টা পড়তেই হবে। সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক। আর দিন শেষে আপনার কমপ্লিট করা টু ডু লিস্ট এবং টেলিগ্রামে চেক ইন সাবমিট করতে হবে। এই রুটিনে কোনো ফাঁকি দেওয়ার স্কোপ নেই। এখানে আরেকটা মজার ব্যাপার আছে। সাধারণ টাস্ক ট্র্যাকিংয়ের পাশাপাশি এখানে একটা উইকলি লিডারবোর্ড থাকে। যারা সাধারণ লেভেল থেকে নিজেদের আর এক ধাপ পুশ করতে চান, তাদের জন্য রয়েছে প্রিমিয়াম আইডি আর প্রিমিয়াম গ্রুপের এক্সক্লুসিভ অ্যাক্সেস। তবে হ্যাঁ, এর জন্য ডেডিকেশনের লেভেলটাও সেরকম এক্সট্রিম হতে হবে। আর প্রিমিয়াম গ্রুপে যাওয়ার আসল গেম চেঞ্জার রুলটা হলো একদম কাটায় কাটায় সময় মেনে চলা। 5 ওয়াক্ত নামাজ আপনাকে ঠিক সময়েই আদায় করতে হবে। আপনি যদি কোনো কারণে নামাজ কাজা করেন বা দেরি করে পড়েন, তাহলে সেটা সাপ্তাহিক লিডার বোর্ডের পয়েন্ট হিসেবে কাউন্ট হবে না। মানে পাংচুয়ালিটির ব্যাপারে এখানে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবার আসি 4 নম্বর সেকশনে, রুলস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এতক্ষণ তো নিয়মকানুন শুনলেন, কিন্তু এই নিয়মগুলো আসলে এনফোর্স করা হয় কিভাবে? চলুন সেটাই দেখি। সত্যি বলতে, সিস্টেমটা ম্যানেজ করা প্রচণ্ড পরিশ্রমের একটা কাজ। চিন্তা করে দেখুন, দুটি গ্রুপের মেম্বাররা ঠিকমতো নিয়ম মানছে কিনা সেটা মনিটর করার জন্য অ্যাডমিনদের প্রতি মাসে ম্যানুয়ালি প্রায় 840টি টাস্ক অর্গানাইজ করতে হয়। কোনো অটোমেশন ছাড়া এত বিশাল সংখ্যক ডেটা ম্যানুয়ালি ট্র্যাক করাটা অ্যাডমিনদের এক্সট্রিম ডেডিকেশন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর নিয়ম ভাঙলে কি হবে? একদম স্ট্রিক্ট জিরো টলারেন্স নীতি।
প্রথমবার ভুল করলে পাবেন ওয়ার্নিং, দ্বিতীয়বার ফাইনাল ওয়ার্নিং। আর যদি তৃতীয়বার একই ভুল করেন তাহলে কোনো কথা ছাড়াই আপনাকে গ্রুপ থেকে সোজা রিমুভ করে দেওয়া হবে। কারণ আপনার জায়গায় সুযোগ পাওয়ার জন্য ওয়েটিং লিস্টে আরও অনেকেই তো অপেক্ষা করে আছেন, তাই না? ছুটির ক্ষেত্রেও এদের প্রোটোকল দারুণ গোছানো। আপনি সপ্তাহে সর্বোচ্চ 2 দিন ফুল ডে অফ নিতে পারবেন, তবে সেটা অ্যাপে আগে থেকে নির্দিষ্ট করে রাখতে হবে। অন্যদিকে যদি কোনো কারণে মাত্র একদিনের চেক ইন মিস হয়ে যায়, তাহলে আপনাকে স্ট্যাটাস প্রোটোকল ফলো করতে হবে। মানে তারিখ, একটা ভ্যালিড কারণ এবং সাথে F2S ট্যাগ যুক্ত করে রিপোর্ট করতে হবে। আর সবচেয়ে মারাত্মক কনসিকোয়েন্সটা হলো অটোম্যাটিক রিমুভাল। আপনি যদি কোনো কারণ না দেখিয়ে টানা 5 দিন ইনঅ্যাক্টিভ থাকেন, তাহলে সিস্টেম আপনাকে সাথে সাথে বের করে দেবে। তবে হ্যাঁ, সিস্টেমটা একেবারে রোবোটিক নয়। সেমিস্টার ব্রেক বা অসুস্থতার মতো জেনুইন কোনো কারণ থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে থেকে জানিয়ে লিভ নেওয়ার সুযোগ অবশ্যই আছে। আমরা চলে এসেছি আমাদের শেষ সেকশনে, ফস্টারিং ডিসিপ্লিন অ্যান্ড গ্রোথ। এত এত নিয়মকানুন আর প্রেশার আসলে একজন মানুষের মাইন্ডসেট আর লাইফস্টাইলে কী ধরনের ইম্প্যাক্ট ফেলে, চলুন সেটাই একটু অ্যানালাইজ করি। এই কমিউনিটিতে ডিসিপ্লিনের মানে শুধু টাস্ক কমপ্লিট করা নয়, বরং নিজেদের আচার আচরণেও সেটা ফুটিয়ে তোলা। এখানকার চ্যাটবক্সে আপনাকে সবসময় পজিটিভ এবং রেসপেক্টফুল থাকতে হবে। আলোচনা হবে শুধুই পড়াশোনা রিলেটেড। কোনো ধরনের অফেন্সিভ বা বাজে কথা বলা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। সব মিলিয়ে দারুণ একটা ক্লিন আর প্রফেশনাল ভাইব মেনটেইন করা হয়। এই এক্সপ্লেনারের সবচেয়ে চমৎকার পার্ট মনে হয় এই স্লাইডের লেখাটা। একটু খেয়াল করুন, কি দারুণ একটা রূপক। পড়াশোনাকে তুলনা করা হয়েছে সমুদ্রে ভাসমান একটা নৌকার সাথে, যা আমাদের এই দুনিয়ায় সাময়িক একটা আশ্রয় দেয় মাত্র। কিন্তু নামাজ হলো সেই চিরস্থায়ী আশ্রয় যা অজানা জগতেও আমাদের সেভ করবে। দুনিয়ার টিকে থাকা আর আধ্যাত্মিক শান্তির কি অসাধারণ একটা কানেকশন, তাই না? আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। একবার ভেবে দেখুন তো, কিভাবে এই আপোষহীন অ্যাকাউন্টেবিলিটি আর আমাদের আধ্যাত্মিক মূল্যবোধগুলো একসাথে মিলে একটা সাধারণ বোরিং রুটিনকে পুরোপুরি একটা হোলিস্টিক লাইফস্টাইলে বদলে দিতে পারে। F2S গ্রুপের এই এক্সট্রিম ডিসিপ্লিনের সিস্টেমটা কিন্তু আমাদের সবার জন্যই দারুণ একটা ইন্সপিরেশন হতে পারে। আজ এ পর্যন্তই। আশা করি এই কনসেপ্টটা আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।